আজকে আমরা y এর সমাধানযোগ্য সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, সমাধান করো y = p² x² - xp। প্রথমে আমরা লিখব দেওয়া আছে, ইকুয়েশনটা পুরাটাকে আমরা তুলব এবং এটাকে আমরা লিখব 1 নং সমীকরণ। এবার লিখব 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে ddx অফ y আর উভয় পক্ষে ddx নেব। এবার হবে dy/dx আর যেহেতু এটা বীজগাণিতিক যোগফল আকার আছে, ddx অফ p² x² - ddx অফ xp। এবার dy/dx, এবার এখানে ইউভির সূত্র প্রয়োগ করব। তাহলে প্রথমে p² কে স্থির রাখবো, x⁴ কে অন্তরীকরণ করব, আবার প্লাস দিয়ে x⁴ কে স্থির রাখবো, p² কে অন্তরীকরণ করব। এখানেও সেম একই সূত্র, x কে স্থির রাখবো, p কে অন্তরীকরণ করব, আবার p কে স্থির রাখবো, x কে অন্তরীকরণ করব। যেহেতু এখানে মাইনাস আছে, এজন্য এটা মাইনাস হয়ে গেল এবং সাইড নোটে আমরা যে সূত্রটা প্রয়োগ করলাম সেটা আমরা লিখে ফেললাম। এবার এখানে আমরা পাই dy/dx, এখানে আমরা অন্তরীকরণ করলে কত পাই, 4x³ প্লাস, আর এখানে যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ কিন্তু এখানে আছে p, তাহলে ddp, আর এখানে হবে p² আর এখানে dp/dx, dp আর dp কাটাকাটি যায়, আর এখানে মাইনাস x/dp/dx আর dx কাটা যায়, শুধু p থাকে। এটা আমরা করলাম। এবার ফাইনালি আমরা কি পেলাম, dy/dx, আর এটা লিখলাম 4p² x³ প্লাস, আর এখানে অন্তরীকরণ করলে কত পাওয়া যায়, 2p আর dp/dx মাইনাস x dp/dx মাইনাস p, এটা পাওয়া গেল। এবার dy/dx 4p² x³ আর এটা প্লাস 2p x⁴ dp/dx মাইনাস x dp/dx মাইনাস p। এবার আমরা dy/dx একে আমরা p ধরে নেব, আর এটা যা আছে তাই, যেহেতু p = dy/dx, এটা আমরা পেয়ে গেলাম। এবার এই মাইনাস পিটাকে আমরা এই পাশে আনবো, তাহলে p প্লাস p, আর এখানে এটা যা আছে তাই, তাহলে কত পাই আমরা, 2p = আর এখানে এটা যা আছে তাই। এবার আমরা কি করব, এই যে 4p² x³ এটাকে আমরা এই পাশে আনবো, আর এখানে এটাকে একটু সাজিয়ে লিখব, তাহলে আমরা কত পাই, এটা আমরা পেলাম। এবার এখানে 2p কমন যায়, থাকে 1 মাইনাস 2p x³, আর এখানে কত কমন যায়, মাইনাস x dp/dx থাকে 1 মাইনাস 2p x³। এবার এটা পেলাম। এবার উভয় পক্ষ থেকে আমরা 1 মাইনাস 2p x³ কাটাকাটি যায়, থাকে কত, 2p = মাইনাস x dp/dx, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি পেলাম, 2p = x টা উপরে গুণ হয়ে গেল, মাইনাস x dp/dx, এটা আমরা পেয়ে গেলাম। এবার একে অন্তরীকরণ করলাম, 2dx/x = মাইনাস dp/p, একে আমরা অন্তরীকরণ করলাম। এবার আমরা কি করলাম, এটাকে এই পাশে আনলাম, 2dx/x প্লাস dp/p = 0, এটা আমরা পেয়ে গেলাম। এবার উভয় পক্ষে কি করব, আমরা সমাকলন করব, সাইড নোটে লিখব সমাকলন করে। এবার এটা পেয়ে গেলাম। এবার সমাকলন যদি করি, এবার এটাকে একটু সাজিয়ে লিখব, 2 1/x dx প্লাস 1/p dp, এটা আমরা পেয়ে গেলাম। এবার এটার সূত্র হচ্ছে 2 ln x প্লাস ln p, আর শেষে একটা ধ্রুবক হবে কি, ln c। এবার যেহেতু লনের আগে কোনো সংখ্যা আছে, এজন্য এটা কি হয়ে যাবে, উপরে পাওয়ার হয়ে যাবে। তাহলে এবার আমরা জানি লনের আগে যদি কোনো যোগফল থাকে, এটা কি গুণ হয়ে যায়, ln x² p = ln c, উভয় পক্ষে লন কাটা যায়। এবার এটাকে একটু সাজিয়ে লিখব, p x² = ln c, উভয় পক্ষে লন কাটা গেলে কি থাকে, p x² = c। এবার x²টা এখানে গুণ আছে, ওই পাশে ভাগ হয়ে গেল, তাহলে c/x², এটা পেলাম আমরা। এবার লিখব 1 নং সমীকরণে p = c/x² বসিয়ে পাই। এবার 1 নং সমীকরণ কি ছিল, y = p² x⁴ - xp। এবার মানটা বসিয়ে দিই, y = p এর মান কত, c/x², আর হোল স্কয়ার ইনটু x⁴ - x ইনটু c/x², এটা, তাহলে y = c² x⁴ ইনটু x⁴, আর এখানে x কাটা যায়, থাকে c/x, তাহলে কত পাই, y = x⁴ কাটাকাটি যায়, c² - c/x। এবার আমরা কত পাই, x দ্বারা গুণ করি, xy = c² x - c, এটা পেলাম আমরা। সুতরাং নির্ণয় সমাধান xy = c² x - c, তাহলে এটাই হলো আমার y এর সমাধানযোগ্য সমীকরণের সমাধান।